পার্বতী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে। সেই দিন যে উপোস করে থাকে আমি যথার্থই তার উপর প্রসন্ন হই। এই ব্রত আমার খুবই প্রীতিকর। এই ব্রতের গুণেই গণেশোক্ত দ্বীপের অধীশ্বর হয়েছে। এখন এই তিথির মাহাত্ম্য বলছি শোনো। পূর্ণ তীর্থ কাশীনগরের এক ব্যাদ বাস করত। প্রাণী বধ করাই ছিল তার কাজ। একদিন সে তীরধনুক নিয়ে শিকার করতে বেরুলো। একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পক্ষী শিকার করলো। সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন দেখলো যে তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে। একলা সেগুলো নিয়ে যাওয়া খুবই কষ্টকর। তখন সে সেই বনের একটা গাছের তলায় সেগুলো রেখে একটু বিশ্রাম করতে লাগলো। খুব ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যেই সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল। তখন সে দেখল যে চারিদিক ভয়ানক অন্ধকার হয়ে গেছে। এখন সেখানে বসে থাকতে সাপ কিংবা বাঘ ভাল্লুকে হাতে তার প্রাণ যেতে পারে। এই অন্ধকারে পথ চিনে কুটিরে ফেরাও এখন সম্ভব নয়। তখন সে হাতড়ে হাতড়ে সেই গাছটার উপরেই মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতা পাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছে বসেই রাত কাটাবে ঠিক করলো। একে সে খিদের জ্বালায় অস্থির, তার উপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরল। কাজেই সে জেগে বসে রইল সারা রাত। সেটা ছিল বেল গাছ। আর ঘটনাচক্রে আমার একটা লিঙ্গ মূর্তিও ছিল সেই গাছের তলায়। সেদিন ছিল শিবরাত্রি তিথি। আরো ব্যাধও গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। যদিও শিবরাত্রি ব্রতের নিয়ম পালন করবার জন্যে তার পক্ষে স্নান করা আর পূজা নৈবেদ্য দেওয়া মোটেই সম্ভব ছিল না, কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা। তবুও তিনি মাহাত্ম্যের গুণে সে পেল মহাফল, অথচ সে এ ব্যাপারে কিছুই জানল না। সকাল হতেই সে ফিরে গেল তার কুঠিরে। বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো। তখন যমদূত আর আমার দূতেরাও